নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো কিভাবে বন্ডিং করতে হয়। তার জন্য আমরা একটা 32 ইঞ্চি ডিসপ্লে নিয়ে নিয়েছি। এই ডিসপ্লেটার সমস্যা বন্ধুরা, নো পিকচার, কোনো রকম ছবি নেই। আমরা একটি মাদারবোর্ড নিয়ে নিয়েছি। মাদারবোর্ড এলভিডিএস কানেক্টরের সাথে অ্যাটাচ করা আছে এবং আমরা টিভিতে পাওয়ার অন করে একটু দেখে নেব যে আমাদের ভোল্টেজগুলো কি আসছে, একটু দেখব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ডিসপ্লে কিন্তু কোনো রকম ছবি নেই। আমরা একটু ভোল্টেজগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সবার প্রথম আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে মাদারবোর্ড থেকে যে 12 ভোল্টেজ ইনপুট হচ্ছে প্যানেলের, মানে প্যানেল ভোল্টেজ যেটাকে বলা হয় 12 ভোল্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 12 ভোল্ট কিন্তু ওকে আছে। এবং তারপরে দেখব 3.3 ভোল্ট, 3.3 ভোল্টও আমাদের ওকে আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3.3 ভোল্টও ওকে আছে। এবং তারপরে এভিডিডি ভোল্টেজ কিন্তু বন্ধুরা এখানে নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভিডিডি ভোল্টেজ নেই। ভিজিএল, ভিজিএইচ কোনো ভোল্টেজই কিন্তু তৈরি হচ্ছে না। তার মানে আমাদের ডিসি টু ডিসি যে আইসিটা আছে, সেই আইসিটা আমাদের কাজ করছে না। আমাদের এখানে দুটো কপ ইউজ করা আছে। আমাদের যে কোনো একটা কপ খারাপ থাকতে পারে, হয় লেফট সাইড নয় রাইট সাইড। আমরা সবার প্রথম রাইট সাইডের কপটাকে ওপেন করে নেব। এখানে বন্ধুরা কপ আইসি ওপেন করতে হলে আমাদের হটগান নিতে হবে। হটগানের এয়ার 24 কি 25-এর মধ্যে রাখতে হবে এবং টেম্পারেচারটা 140-এর মধ্যেই রাখবেন। একটি ভিজিটিং কার্ডের সাহায্যে আমরা আলতোভাবে কপটিকে রিমুভ করে নেব, যাতে ট্রাকগুলো নষ্ট না হয়। যদি আমাদের এই কপ ওপেন করার পরেও যদি আমাদের ভোল্টেজ না হয়, তাহলে আমাদের এই কপটাই পুনরায় যাতে আবার এখানে আমরা বন্ডিং করতে পারি, তার জন্য খুবই সাবধানের সঙ্গে এই কাজটা আমাদের করে নিতে হবে। আমাদের কপ কিন্তু রিমুভ করা হয়ে গেছে পিসিবি সাইড থেকে। আমরা আবার মাদারবোর্ডের পাওয়ারটাকে অন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু হাফ পিকচার চলে এসছে। যেহেতু আমাদের হাফ পিকচার চলে এসছে, আমাদের ভিজিএল, ভিজিএইচ এবং এভিডিডি ভোল্টেজ সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভোল্টেজগুলো। আমাদের প্রত্যেকটা ভোল্টেজ ভিজিএইচ, ভিজিএল, এভিডিডি এবং প্যানেল ভোল্টেজ এবং 3.3 ভোল্ট সবগুলোই কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের যে কপটিকে আমরা রিমুভ করেছি সেই কপটাই খারাপ আছে। এবার আমাদের এই কপটিকে পুরো ক্রিস্টাল সাইড থেকেও রিমুভ করতে হবে। তো ক্রিস্টাল সাইডের কপটিকে রিমুভ করার আগে আমাদের যে এলভিডিএস কানেক্টরটা আছে সেটা আমরা রিমুভ করে নিয়েছি, কারণ এর মধ্যে আর আমাদের এখানে মাদারবোর্ডের কোনো প্রয়োজন নেই। প্রথমে আমাদের টুথপিকের যে স্টিকটা হয়, সেই স্টিকের সাহায্যে আমাদের যে কপ আইসির মানে কপের উপরে যে আঠার যে প্রলেপটা থাকে, গাম বা ব্লুগান জাতীয়, তো সেটাকে সবার প্রথম আমাদের রিমুভ করে নিতে হবে। এটাও আমাদের একই প্রসেস হবে। টেম্পারেচার এবং হিটারের যে হটগানের যে টেম্পারেচার সেটাকে একই রাখবো আমরা। উপর সাইডের যে
উপর সাইডে যে আঠাটা আছে সেটাকে আমরা রিমুভ করে নেব আগে। এবং এবার একটা ভিজিটিং কার্ডের সাহায্যে এটাও আমরা আলতো হাতে রিমুভ করে নেব। এখানে বন্ধুরা হিট যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের ক্রিস্টাল সাইডে যে ফ্লোরাইজম পেপারটা থাকে সেই পেপারটা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমাদের কপটা রিমুভ করা হয়ে গেছে। যেহেতু এটা বন্ডিং করার সময় আমাদের একটি টেপ ইউজ করতে হয়, তো সেই টেপের সেই আঠাটা কিন্তু আমাদের পিসিবি বোর্ডে এবং ক্রিস্টালের সাইডে উভয় দিকেই লাগানো আছে। তো সেই জন্য আমাদের ফ্যালকন নিয়ে নিতে হবে বন্ধুরা। ফ্যালকনটায় আমরা ওখানটায় সুন্দরভাবে মাখিয়ে দেবো সবার প্রথম। ফ্যালকন একটা অ্যাসিড, এটা আমাদের ওই আঠাটাকে তুলতে সাহায্য করবে। ফ্যালকনটা লাগিয়ে দেওয়ার পরে এখানটায় আমাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর বন্ধুরা এখানে আইপি সলিউশন দিয়ে জায়গাটাকে আমরা পরিষ্কার করব। আমাদের পিসিবি সাইডের ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্রিস্টাল সাইডটাকেও ক্লিন করে নেব। এখানটায় কিন্তু বন্ধুরা কোনো রকম ছুরি কাঁচি ব্যবহার করা যাবে না। এখানে যে ট্রাকগুলো আছে ক্রিস্টাল সাইডে সেগুলো খুবই নমনীয়, তার জন্য আমরা এখানে আপনারা তুলো ইউজ করতে পারবেন বা ক্লিন স্ট্রিপ যেগুলো পাওয়া যায় তুলো ইউজ করার চেষ্টা করবেন। আমরা এখানে ক্লিন স্ট্রিপ ব্যবহার করেছি। ট্রাকের উপরে যে কোনো রকম যেন ময়লা জমে না থাকে। আর কপের নম্বরটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, RM9278A5FD কপ নম্বর। আর আমাদের কপটা কিন্তু বন্ধুরা পুড়ে গেছে, সেটা দেখা যাচ্ছে এখানে। আমরা একটি নতুন কপ নিয়ে নেব। নতুন কপ বন্ধুরা রোল আকারে রয়েছে আমাদের, এটা একদম নতুন কপ। সেটাকে আমাদের কপ কাটার মেশিনের সাহায্যে সেটাকে আগে কেটে নিতে হবে। এখানে দুটি কপের মাঝখানে বন্ধুরা একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে দিয়ে আমাদের কাটতে হবে। আমরা কপটিকে সুন্দরভাবে সাইজ করে কেটে নেব আমাদের যতটুকু দরকার। বাড়তি অংশ আমরা কেটে বাদ দিয়ে দেব। আমাদের কপ সাইজ করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কপটিকে আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা সেম কপি আছে বন্ধুরা, সেম নম্বর। কপটিকে আমরা আইপি সলিউশন দিয়ে সুন্দরভাবে কপটিকেও পরিষ্কার করে নেব। নতুন কপ বলে বন্ধুরা যে কপটিকে কেটে আমরা ব্যবহার করব এরকমটা করলে ভুল হবে, কারণ এর উপরেও প্রচণ্ড পরিমাণে ডাস্ট থাকে, অনেক রিমুভ করে নেওয়া খুবই ভাবে টানতে হবে, ঠিক যেরকম আমরা দেখাচ্ছি। তবে ট্রাক আছে সেই সোজাসুজি আমাদের টানতে হবে। আমরা টি আয়রনের সাহায্যে আমাদের যে টেপটি এখানে ইউজ করতে হয় এসিটি টেপ বলে বন্ধুরা, এই টেপটিকে সবার প্রথম ওখানে লাগিয়ে টি আয়রন দিয়ে হিটের সাহায্যে আগে ওই জায়গাটাকে আমাদের হাত বন্ডিংয়ের মতো করে নিতে হবে। হ্যান্ড বন্ডিং বলে অনেকে। আয়রনটিকে বলে বন্ধুরা টি আয়রন।
আমাদের এখানকার কাজ কমপ্লিট। আমরা চলে এসেছি আমাদের বন্ডিং মেশিনের সামনে। তো সবার প্রথম আমরা কপ হোল্ডারে কপের যে আইসিটা আছে, কপ আইসি, সেই কপটিকে আমরা সেট করে দিয়েছি কপ হোল্ডারের সাথে। এবং আমাদের যে বন্ডিং মেশিনের যে মেন হেড আছে, সেই হেডটিকেও কিন্তু আমাদের আইপি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং এখানে আছে আমাদের ক্রিস্টাল ল্যাম্পটিকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে এখানে কোনো রকম ময়লা বা কোনো ডাস্ট জাতীয় কোনো কিছু না থাকে। তাহলে কিন্তু সেটা আমাদের মাইক্রোস্কোপেও দেখা যাবে, তাতে আমাদের বন্ডিং করতে অসুবিধা হবে। সেই কারণে এখানে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন বন্ধুরা। এখানে বন্ধুরা ডিসপ্লে কিভাবে ম্যানেজমেন্ট করতে হচ্ছে সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না, যে কিভাবে এটাকে আপ ডাউন করা হচ্ছে বা কিভাবে আমরা ক্রিস্টালটা মেশিনের সাথে পুরোপুরি সেট করব। কারণ সেই ভিডিও করতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমাদের এই বন্ডিং মেশিনের এই বন্ডিংয়ের উপরে আমাদের আগেই ভিডিও করা আছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনারা সেই ভিডিওতে যে দেখে আসতে পারেন, সেখানে আমাদের পুরো বন্ডিংয়ের উপরেই ভিডিও করা আছে বন্ধুরা। আমরা ট্রাকটিকে সেট করে নেব। লেফট রাইট আমাদের দুটো কিন্তু বন্ধুরা মাইক্রোস্কোপ আছে, দেখতেই পাচ্ছেন। আমরা ক্রিস্টালের উপরে এবার কপটা সেট করে নেব। আমাদের ক্রিস্টাল সাইডে যে গ্রাফটা আছে, সেই গ্রাফের সাথে আমাদের যে নতুন যে কপ আইসিটা আমরা ইউজ করছি, তার ট্রাকটা আমাদের একদম একই মেজারমেন্টে রাখতে হবে। সবই একই সরল রেখায় থাকবে বন্ধুরা। এবার আমাদের ক্রিস্টাল সাইড এবং আমাদের যে কপ আইসিটা আছে, সেই কপ আইসির ট্রাকগুলো একই সরল রেখায় আনার চেষ্টা করছি আমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের ট্রাক কিন্তু একটার উপরে আর একটা নেই, একদম একই সরল রেখায় আছে। এবার আমরা বন্ডিংয়ের প্রসেসটা শুরু করতে পারি। তো এখানে আমরা ম্যানুয়ালে করে নেব। ম্যানুয়াল বন্ডিং স্টার্ট করার পরে বন্ধুরা প্রথমে আমরা হিটিং করব। এখন বন্ধুরা আমাদের মেশিনে হিটিং হচ্ছে এবং হিটিংটাকে অফ করে কুলিং করব।
কুলিং করার পরে কুলিংটাকে বন্ধ করে আবার হিটিং করব। এই হিটিং আর কুলিং এই দুটি প্রসেস আমাদের 3 থেকে 4 বার করতে হবে। এখানে অল্প অল্প করে করতে হবে বন্ধুরা। প্রথমে হিটিং করতে হবে এবং কুলিং করতে হবে, আর দেখতে হবে যে আমাদের ট্রাকগুলো একটা পাশাপাশি যেন না হয়, সেটা আগে দেখে নিতে হবে বন্ধুরা। এবার আমরা ম্যানুয়াল বন্ডিং করব। আমাদের ম্যানুয়াল বন্ডিং স্টার্ট হয়ে গেছে। ম্যানুয়াল বন্ডিংয়ের কাজ চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমাদের অটো বন্ডিং শুরু হবে। এটা হচ্ছে ফাইনাল বন্ডিং হবে বন্ধুরা। আমাদের ফাইনাল বন্ডিং চলছে। ফাইনাল বন্ডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমরা ট্রাকটা একবার চেক করে নেব। আমাদের বন্ডিং একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের পিসিবি সাইড থেকেও আমাদের কিন্তু ওপেন করা আছে। পিসিবি সাইডেও আমরা টেপ লাগিয়ে নেব। পিসিবি সাইডে কোনো রকম ঝামেলা হয় না। শুধুমাত্র যখন আমরা ওখানে কপটাকে সেট করব, সেই সময় আমাদের দেখে নিতে হবে যে আমাদের দুই প্রান্ত, কপের যে দুই প্রান্ত আছে, সেই দুই প্রান্ত যেন আমাদের সঠিক জায়গায় বসে। তার জন্য ওখানে মার্কিং করা থাকে বন্ধুরা। সেই মার্কিংটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে যে টেপটি ইউজ করেছি সেটিকে টি আয়রন দিয়ে হিট দিয়ে আমরা ওর সঙ্গে অ্যাটাচ করে নেব। এখানে আমরা বন্ধুরা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখে নিচ্ছি আমাদের দুই প্রান্ত সঠিক জায়গায় বসেছে কিনা।
কপের যে কোনো এক প্রান্ত যদি মিলে যায়, আমাদের অপর প্রান্তও মিলেবে অবশ্যই। যদি সেম নম্বরের সেম কপ হয় তবুও একবার দেখে নিতে হবে। বহু ক্ষেত্রে বন্ধুরা এই কপ আপ ডাউন হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। যদিও আমাদের পারফেক্ট হয়ে যায় তবুও আমাদের একটু চোখ দেখে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখে নিচ্ছি আমরা, যে কোনো জায়গায় যেন কোনো খুঁত না থাকে। এবং চেকিং হয়ে যাওয়ার পরে আমরা কপটিকে টি আয়রনের সাহায্যে হিট দিয়ে সেই আঠার উপরে আমরা পেস্টিং করে নিচ্ছি বা অ্যাটাচ করে নিচ্ছি। এবং হিট দেওয়ার সময় অনেক সময় বন্ধুরা কপটা সরে যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এখানের কাজ কমপ্লিট, আবার চলে যাব আমরা মেশিনের কাছে। মেশিনটিকে বন্ধুরা ম্যানুয়াল রেখে মেশিনের হেডটি আমরা নিচে লাভিয়ে নিয়েছি এবং এক হাত মেশিনের হেডের সাথে এবং অপরটি আমাদের ক্রিস্টালের সাথে রেখে দুটোর ম্যানেজমেন্ট আমরা দেখে নিচ্ছি। যেহেতু আমাদের ক্রিস্টাল সাইডে আমাদের ট্রাক দেখা যায় না, সেক্ষেত্রে আমাদের এখানে ম্যানুয়াল বন্ডিং করার দরকার নেই, এখানে ডাইরেক্ট অটো বন্ডিং করলেই হয়ে যাবে। তো আমাদের বন্ডিং চলছে। বন্ডিং প্রসেস কিভাবে করতে হয় বন্ধুরা, বন্ডিংয়ের প্রসেস আমাদের ভিডিও আগে করা আছে। বন্ডিং মেশিনের ফুল রিভিউ আমাদের দেওয়া আছে বন্ধুরা, কিভাবে বন্ডিং মেশিনের কাজ করতে হয়, কি কি ফাংশন আছে, টোটালটাই আমাদের ওখানে তুলে ধরা হয়েছে। বন্ডিং মেশিনের কাজ যদি কারো দেখতে হয় তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। বন্ডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইবার আমরা চেকিং করব যে আমাদের বন্ডিংটা পুরোপুরি হলো কি না, পুরোপুরি বন্ডিংটা হয়েছে কিনা আমরা একটু চেক করে নেব। আমরা একটি মাদারবোর্ড নিয়েছি, আগে যে মাদারবোর্ডটি দিয়ে আমরা চেক করেছিলাম বন্ধুরা, সেই মাদারবোর্ডটি এলভিডিএস কানেক্টরটা আমরা লাগিয়ে নিয়ে দেখে নেব যে আমাদের বন্ডিংটা কতটা হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সন্তোষ লেখা কিন্তু পুরো ক্লিয়ার এসছে। এবার ছবিতে কিন্তু বন্ধুরা কোনো রকম ডিস্টার্ব নেই, তার মানে আমাদের বন্ডিং 100% সাকসেসফুল হয়েছে। আমাদের ভিডিওটা যদি কারোর ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।